হাই এভরিওয়ান, আশা করছি সবাই তোমরা খুব ভালো রয়েছো। আমিও ভালো রয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ধনতেরাসের ব্লগটা। মানে ধনতেরাসে প্রত্যেক বছর আমি কিছু না কিছু একটা কিনি, মানে সুরজিৎ আমাকে কিনে দেয়, তো সেটাই নিতে যাব। তো ধনতেরাসের দিন দুপুরবেলা আমাদের টাইম হয়নি, কারণ সুরজিতের অফিস ছিল। ও আমার সাথে মিট করবে হচ্ছে বালিতে, মানে বালি স্টেশনের ওখানে। তো তার জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিকেল বিকেল। অনেক দিন পর একটু সাজলাম, তো আমাকে জানাবে কমেন্টে যে কীরকম লাগছে। এখন তো খুব একটা ব্লগ করি না, বা ফেস দেখি আমি ব্লগ করি না এখন, মানে বন্ধই করে দিয়েছি বলতে পারো। যাই হোক, তো আমি এখানে বালি স্টেশনে চলে এসেছি, আর এখানে এইটুকু রাস্তা আসতে আমার 5 থেকে 10 মিনিট সময় লেগে গেছে। এত ভিড়, জানি না কেন ভিড় হয়ে গেছিলো ওই জায়গাটায়। সুরজিৎ অ্যাজ ইউজুয়াল আমার থেকে আগে 10 মিনিট এসে দাঁড়িয়েছিল, আর এখানে কি একটা ঝগড়া লেগেছিল সেটাই আমি শুনতে শুনতে যাচ্ছিলাম। তো এখন আমরা কোথায় যাচ্ছি আগে সেটা বলে দিই। আমি প্রত্যেক বছর সিলভারের কিছু না কিছু কিনি, আমার সিলভারের প্রতি প্রচণ্ড অবসেশন রয়েছে। তো আমরা চলে যাচ্ছি বিপাল সিলভার এক্সক্লুসিভে। আগেরবারও এখানেই গেছিলাম। আর দেখো, এই জুতোর ভিড় দেখে তো আমি মানে প্রচণ্ড ভয় পেয়েছি যে কতক্ষণে কিনে বেরোতে পারবো। যাই হোক, একটু সময় তো লেগেছিল। ফার্স্টে ওখানে গিয়ে আমি নোয়া দেখছিলাম, আমার একটা মাথায় ছিল যে নোয়া নেবো, নাহলে অ্যাঙ্কলেট নেব। তো সেটা দেখছিলাম। প্রথমে অন্য একটা আমি নোয়া দেখেছিলাম, ওটা ইন্ডিয়ান সিলভার বলে আমি নিইনি, আর ওটা একটু প্রাইসটাও বেশি ছিল, আমি নিতে চাইছিলাম না, 9 to 5 নেবো বলে। সুরজিতের ওইটাও পছন্দ হয়েছিল, তারপরে সুরজিৎই এটা পছন্দ করে দিল। মানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কী নেবো কী নেবো না। কী বলতো, 9 to 5 সিলভার নিলে বেস্ট হয়। মানে ইন্ডিয়ান সিলভারও ভালো, খারাপ না, তবে কালো হয়ে গেলে সেটার পার্সেন্টেজ কিছু একটা কমে যায়। তো তারপর একটা জিনিস নিয়ে আমি ওখান থেকে বেরিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তারপর গেছিলাম হচ্ছে লেন্স কার্ডে, সুরজিতের একটু চোখটা দেখানো ছিল, আর আমি একটা ফ্রেম দেখছিলাম। ওখানে যাই পড়ছিলাম তাই ভালো লাগছিলো, মানে এটা সুরজিৎ আমাকে বলছিল, আর এই ফ্রেমটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তখনই নিয়ে নিচ্ছিলাম, বাট একটু নিজেকে বুঝেছি যে না, আরেকবার দিশাতে চোখ দেখিয়ে তারপর নেব। এটা হচ্ছে ব্লু প্রোটেকশনের একটা ফ্রেম এটা। তো যারা প্রচণ্ড পরিমাণে ধরো ফোন ঘাটো বা ল্যাপটপের সামনে বসতে হয় বা টিভি দেখো প্রচণ্ড পরিমাণে, তাদের জন্য বেস্ট। তো আমি ভাবছিলামই একটা নেব, অনেক দিন ধরেই ভেবেছি। তো এটা কোনো না কোনো একদিন গিয়ে অবশ্যই আমি নিয়ে আসবো, তখন তোমাদের কাছে শেয়ার করব। আরে দেখো, বাড়িতে এসে আমি দেখিয়ে দিলাম যে এইটা আমি কিনেছি। আমার আগের বছর জন্মদিনে সুরজিৎ এরকমই একটা ইনফিনিটির একটা তোমার ওই চেন দিয়েছিল, সেটাও ওই ব্লিপাল এক্সক্লুসিভ থেকেই নেওয়া। আর আমি বেশিরভাগ জিনিস বিপাল এক্সক্লুসিভ থেকেই নিই। ওখানের মানে জিনিসপত্র কালেকশন আমার ভীষণ ভালো লাগে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো, ওদের কিন্তু ফেসবুকে পেজ রয়েছে, ওখান থেকে চাইলে দেখতে পারো। তো তারপর আমি একটুখানি খুশিই ছিলাম, যেহেতু ওই জন্য একটু রান্না করেছিলাম। যদি বা আমি চিকেনটাকে ম্যারিনেশন করেই গেছিলাম, আমি এখানে সেজন চিকেনটা বানাচ্ছিলাম। এটার রেসিপি একদিন দেবো, জাস্ট ফিদা হয়ে যাবে তোমরা, এত ভালো হয় এটা খেতে। যে কোনো খাবারের সাথে এটা খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমরা মোগলাই নিয়ে এসেছিলাম, আর মিষ্টি, এসব কোল্ড ড্রিঙ্কস, এইগুলো দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়েছে। ভীষণ ভালো খেয়েছি, মানে ধারণার বাইরে। আমার এই চিকেনটা হলে কিচ্ছু লাগে না। এতটা পর্যন্ত যদি ব্লগ এখনও পর্যন্ত দেখে